হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রাই ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 11 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে। বিভাগ ক দেখে নি। সঠিক উত্তরটি নির্বাচন করো। উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় অপশন সি টেরিডোফাইটাদের। পরের প্রশ্ন কি আছে? সন্ধিল উপাঙ্গ পরিলক্ষিত হয় অপশন ডি পতঙ্গের। পরের প্রশ্নে কি আছে? রাইবোজোমের দুটি অর্ধ এককের সংযোজনে সাহায্য করে অপশন সি Mg2+। পরের প্রশ্ন কি আছে? অ্যামিটিক ফ্যাটি অ্যাসিডে দ্বিযোজী বন্ধনীর সংখ্যা অপশন এ 0। পরের প্রশ্ন কি আছে? 9+0 গঠন দেখা যায় অপশন সি সেন্ট্রিওলে। পরের প্রশ্ন কি আছে? নিউক্লিয়াসের ক্রোমাটিনে প্রদত্ত কোনটি অনুপস্থিত? উত্তর হবে কি অপশন সি লিপিড। পরের প্রশ্ন কি আছে? কোন কলা ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে? অপশন এ যোগ কলা। চলো এবারে বিভাগ খ দেখে নি। একটি বাক্যে উত্তর দাও। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় যে বৃন্তযুক্ত দানা আবদ্ধ থাকে তাকে কি বলে? উত্তর হবে কি অক্সিজেন। পরের প্রশ্ন কি আছে? প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। মোলাস্কা ম্যান্টল পর্দা, ইউরোকডাটা, এটা হবে কি টিউনিক। পরের প্রশ্ন কি আছে? মাইক্রোস্ফিয়ার কাকে বলে? এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 19 নম্বর পেজে 28 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন কি আছে? ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। উত্তর হবে কি ডিঅক্সিরাইবোজ। চলো এবার 3 দাগে দেখে নি। শূন্যস্থান পূরণ করো। মেটামেরিক খণ্ডীভবন ড্যাশ পর্বে দেখা যায়। উত্তর হবে কি অ্যানিলিডা। পরের প্রশ্ন কি আছে? মানব দেহে ড্যাশ বৃক্ক সামান্য নিচে অবস্থান করে। ডান। পরের প্রশ্ন কি আছে? একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে কি প্লাজমা। চলো এবার চারিদিকে দেখে নিই। ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল দাও। লসিকা হলো তরল যোগ কলা, এটা হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে? ক্লাইটেলাম দেখা যায় নিডারিয়াতে। উত্তর হবে কি ভুল। সঠিক উত্তর হবে অ্যানিলিডা। চলো এবারে 5 দাগে দেখে নিই। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রোটিস্টা, প্রোটিস্টা হবে কি অ্যামিবা। পলিজোম, পলিজোম হবে রাইবোজোম। নিউক্লিয়াসবিহীন, এটা হবে কি সিভনল। আসিলোমেটা, এটা হবে কি ফিতাকৃমি। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। থ্যালোফাইটা বলতে কি বোঝো? উদাহরণ দাও। এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 79 পেজে 10 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? সবুজ গ্রন্থি কি? এটি কোথায় পরিলক্ষিত হয়? এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 64 নম্বর পেজে 24 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 79 পেজে 7 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ট্যাক্সন কি? সর্বাপেক্ষা ক্ষুদ্রতর ট্যাক্সনের নাম লেখো। ট্যাক্সন কি? এর উত্তরটা তোমরা রাইমার্টিন সহায়িকায় 48 নম্বর পেজে 11 নম্বর প্রশ্নের উত্তরে পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? সর্বাপেক্ষা ক্ষুদ্রতর ট্যাক্সনের নাম লেখো। এটার উত্তর হবে কি প্রজাতি। পরের প্রশ্ন কি আছে? ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো। এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 107 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? অ্যাক্রোজোম কি? শুক্রাণুর মাথার অগ্রভাগে থাকা একটি অর্গানেল, এটি একটি ঝিল্লি ঘেরা ভেসিকল। পরের প্রশ্ন কি আছে? উক্ত গঠন সৃষ্টির জন্য কোন কোষীয় অঙ্গাণু দায়ী? উত্তর হবে কি গলগি বডি। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।